এই কয়েকদিন গ্রামে থাকার কারণে স্কুলটা অনেক দিন বন্ধ গিয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুলে। তার স্কুলে তাকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি চলে যাব এখন বাসায় গিয়ে সকালের কাজগুলোকে সেরে নেব। আর সকালের জন্য নাস্তাটা কিনে নিয়ে গেলাম। নাস্তা বানানোটা একটা ঝামেলা। আজকে যেহেতু বাসায় অনেক কাজ রয়েছে তাই নাস্তা আর বানাইনি, কিনে খেয়েছিলাম। এই যে বাসায় এসে পড়েছি, এসে নাস্তা খেলাম, ছেলেকেও তার খাবারটা খাইয়ে দিলাম। তারপর কয়েকটা কাজ শেষ করে আবারও চলে গেলাম মেয়ের স্কুলে গিয়ে দেখলাম আমার মেয়ে আর তার বান্ধবী পানি খাওয়ার জন্য ক্লাস থেকে বের হয়েছে। তারা দুজন পানি খাচ্ছিল, পানি খেয়ে আবার ক্লাসে চলে যাবে। তাদের পানি খাওয়া দেখে আমার ছেলেটাও পানি খেতে চাইলো, তাকেও আমি কিছুটা পানি খাইয়ে দিয়েছি। এই যে আমার মেয়েটা ক্লাসে চলে যাচ্ছিল, ফিরে এসে আবার তার ভাইকে একটা চুমু দিয়ে গেল। আমার মেয়েটা ক্লাসে চলে যাওয়ার পর আমার ছেলেটা এখানে একা হয়ে গেল। এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল। আমার ছেলে বারবার বাচ্চাটার সাথে খেলা করার জন্য কাছে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটা আমার ছেলেটাকে ভয় পাচ্ছিল, একদমই খেলছিল না। সে একা একাই পুরো স্কুলের মাঠে হেঁটে নিচ্ছিল। আর আজকে স্কুলে কিছুটা তাড়াহুড়ো করার কারণে অনেকটাই আগে চলে এসেছি, প্রায় 10 মিনিট আগে চলে এসেছিলাম। এই 10 মিনিট আমি দাঁড়িয়েছিলাম আর আমার ছেলেটা একা একাই হেঁটে নিচ্ছিল। সে অনেক দুষ্টুমি করছিল আর অনেক খুশি ছিল। ছুটি দেওয়ার সময় প্রায় হয়ে গেছে, এখনই ছুটি দিয়ে দেবে। তাই আমি আমার ছেলেটার কাছে যখনই যাচ্ছিলাম আর তখনই ছুটির ঘন্টা দিয়ে দিল। ঘন্টা দেওয়ার সাথে সাথেই সব বাচ্চারা ক্লাস থেকে বের হয়ে পড়ল। আমার মেয়েটাও চলে এসেছিল। আর আমার ছেলেটা বুঝে গেছে যে তার বোন ক্লাস থেকে বের হয়েছে, এখন আমরা বাসায় চলে যাব, তাই সে আগে আগে হেঁটে যাচ্ছিল। আমার মেয়েটা তার ভাইয়ের হাত ধরল, তারপর দুই ভাই বোন আগে আগে বের হচ্ছিল আর তাদের পিছন পিছন আমিও হেঁটে নিচ্ছিলাম। সামনে যেহেতু রাস্তা তাই তাদের আমি আর আগাতে দেইনি। আমি আমার ছেলেটাকে কোলে নিয়েছিলাম আর মেয়েটার হাত ধরে তাদেরকে বাসায় নিয়ে চলে আসলাম। বাসায় আসার পর আমার মেয়েটা নাস্তা খাচ্ছিল আর ছেলেটা বসে বসে চিপস খাচ্ছিল। আমি রান্না করা শুরু করে দিলাম। গ্রামে অনেক দিন থাকার কারণে আমার হাজবেন্ডকে দুপুরে খাবার দেওয়া হয়নি, সে এই কয়েকদিন খাবারটা কিনে খেয়েছিল। এখন যেহেতু বাসায় চলে এসেছি, আজকে থেকেই তার জন্য খাবার পাঠাবো, তাই স্কুল থেকে এসে সরাসরি চলে গিয়েছিলাম রান্নাঘরে এখন রান্নাটা করে নিব। আজকে আমি একটু সবজি রান্না করব, তাই এখান থেকে পুঁই শাকের কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে গেলাম। এই কয়েকটা পাতা না ছিঁড়লে হয়তো নষ্ট হয়ে যেত, তাই আমি ছিঁড়ে সবজিতে দিয়ে দিয়েছি। সবজি রান্নাটা শেষ করে নিয়েছি। এখন এক পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর অন্য পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি। একটু মাংস রান্না করব, সেজন্য ঘর থেকে আলু আর পেঁয়াজ নিয়ে গেলাম। এখন মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি খাসির মাংস নিয়েছি। এই মাংসটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের আকিকার মাংস। গ্রামে আকিকা দিয়েছিল, সেই মাংসটাই আমাদের জন্য পাঠিয়েছিল, তাই বেশি দিন ফ্রিজে না রেখে রান্না করে নিলাম। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে সব ধরনের মশলা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া শেষ করে এখন আমি চুলায় এটাকে বসিয়ে দেব কষানোর জন্য। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি। এখন এটাকে আরও 2 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখবো। আর সেই ফাঁকে আমি এখানে ময়লা কাপড়গুলোকে ধুয়ে নেব। গ্রামে থাকার কারণে আমার হাজবেন্ডের কাপড়গুলো ধোয়া হয়নি, অনেকগুলো কাপড় এখানে জমে গিয়েছিল। আর আমার মেয়েরও কয়েকটা কাপড় ছিল, সেগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। সাদা কাপড়গুলো আমি আলাদা করে ভেজাবো আর রঙিন কাপড়গুলো একসাথেই ভিজিয়ে রাখবো। এই যে কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর আমার হাজবেন্ডের খাবারটা বাটিতে তুলে নিয়ে সেটাকে গিয়ে নিচে রেখে আসলাম। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, সেও ঘুম থেকে উঠে পড়েছে, তাকে আমি গোসল করিয়ে তার খাবারটা এখন খাইয়ে দেব। ছেলেটাকে খাবার খাইয়ে দেব, সে শুয়ে শুয়ে টিভি দেখবে অথবা তার বোনের সাথে খেলা করবে। সেই ফাঁকে আমি কাপড়গুলোকে ধুয়ে নেব।
সকালে একটু বৃষ্টি নেমেছিল, দুপুরের পর থেকে আর কোনো বৃষ্টি নামে নাই, বাইরে একটু রোদও ছিল। তাই এই কাপড়গুলোকে আমি ধুয়ে নিয়েছি, সেগুলোকে ছাদে নিয়ে এখন মেলে দিয়ে আসব। কাপড়গুলোকে রোদে দিয়ে আসার পর মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছি, তাকে তার খাবারটা খেতে দিয়েছি, আর আমি আমার ছেলেটাকে রাখছিলাম। নয়তো আমার ছেলেটা আমার মেয়েকে ঠিকমতো খেতে দেয় না, বারবার আমার মেয়ের খাবারে হাত দিয়ে খাবারগুলো ফেলে দেয়। এই যে আমার মেয়েটা বসে খাচ্ছিল, অন্যদিকে আমিও আমার খাবারটা নিয়ে চলে এসেছি। আমার ছেলেটা এই সময় খেলা করছিল, তাই তাকে নিচে খেলতে দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খাবার খাওয়া শেষ করে আমার মেয়েটা তার পুতুল নিয়ে খেলা করছিল। এই পুতুলটা তার বার্থডে গিফট ছিল, এটা তার অনেক পছন্দ হয়েছে, সে এই পুতুলটা নিয়ে বসে খেলা করছিল। আর আমি আমার ছেলেটাকে নিয়ে একটু ঘুমাচ্ছিলাম। বিকেলের সময়টা আমার তেমন কোনো কাজ ছিল না, তাই এই ছেলেটাকে নিয়ে কিছুটা সময় ঘুমিয়ে পড়লাম। আর আমার মেয়েটা এইভাবেই খেলছিল। তারপর বিকেলে তাকে ফুচকা এনে দিলাম, সে তার ভাইকে নিয়ে ফুচকা খাচ্ছিল। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।